হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আগামীকাল জামাই ষষ্ঠী। আমার মনে হয় প্রত্যেক বাড়িতে কিন্তু জামাই ষষ্ঠীর তোড়জোড় শুরু হয়ে গেছে। তাই আজকে আমি নিয়ে চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল রেসিপি চিকেন চাপ। তোমাদের অনেকগুলো মেনুর মধ্যে রাখতে পারো এই চিকেন চাপের রেসিপি। শুধু জামাই ষষ্ঠী না, যে কোনো অনুষ্ঠানে এভাবে বাড়িতে খুব সহজেই আমরা কিন্তু রেস্টুরেন্টের মতন চিকেন চাপ বানিয়ে নিতে পারি। আর এই চাপ বানানোর জন্য কিন্তু রেসিপিটাকে খুব ভালোভাবে ফলো করতে হবে, তবেই কিন্তু একদম রেস্টুরেন্টের টেস্টে বানিয়ে নিতে পারবে বাড়িতেই চিকেন চাপ। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। চাপ বানানোর জন্য নিয়েছি আমি এখানে কিছুটা লেগ পিস আর কিছুটা থাইরো পার্ট আছে। চিকেনের বডির যে কোনো পার্ট থেকে তোমরা চাপ বানাতে পারো, পার্টগুলো একটু বড় বড় নিতে হবে। আচ্ছা, চাপের জন্য আমাদের কিছু স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে। সেজন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। পরিমাণে কিন্তু একটু বেশি করে নিতে হবে। আর আমি চেষ্টা করছি যতটা সহজভাবে করা যায় এই চাপ বানানোর। আমি এমন করে রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, এটা যে কেউ খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। তাই আমি একবারে মশলা বানানো দেখাচ্ছি, যেন বারে বারে ভেজে ভেজে আর মশলা বানানোর দরকার নেই। প্রথমে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আমি একসাথে জারে দিয়ে দিলাম। এবার কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে নিয়েছি দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, সাদা গোলমরিচ, নিয়েছি লবঙ্গ আর গোলমরিচ, নিয়েছি সাজিরে, আর নিয়েছি এক টুকরো জায়ফল। গোটা গরম মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি এখানে 2 চামচ পোস্ত, দিচ্ছি 2 চামচ চারমগজ। চারমগজ দিতে না চাইলে তোমরা এখানে চারমগজের জায়গায় কিন্তু কাজু একটু বেশি করে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাজু। চারমগজ বেশি করে দিলে কাজুর পরিমাণটা কমিয়ে দিতে পারো। এবার দিচ্ছি টক দই 3 চামচ। অবশ্যই কিন্তু দইটাকে ফ্রেশ নিতে হবে। এবার খুব ভালোভাবে গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি। খুব ভালোভাবে আমাদের পেস্ট বানাতে হবে, এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হবে, যেন কোনো কিছুরই কিন্তু দানা দানা না থাকে। তোমরা চাইলে কিন্তু গরম মশলাগুলোকে শুকনো খোলাতে ভেজে তারপরে দিতে পারো। আমি খুব সহজভাবে দেখানোর জন্য, যেন কোনো অসুবিধে না হয়, সেজন্য কিন্তু একবারে এটাকে বেটে নিয়েছি। পেস্ট আমাদের বানানো হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি একটা বড় টিফিন বক্সের মধ্যে পুরোই মশলা। এর মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 1/2 চামচ কাশ্মীরি লাল মির্চ, খুব সুন্দর একটা কালারের জন্য। আর নিচ্ছি এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো। ছাতু দিচ্ছি 2 চা চামচ। ছাতুটা বাইন্ডিংয়ের জন্য দিতে লাগে, এতে করে চাপের গ্রেভির টেক্সচারটা খুব ভালো আসে। তোমাদের কাছে ছাতু অ্যাভেলেবেল না হলে বেসন শুকনো খোলাতে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে দিতে পারো, তাতে কিন্তু একই কাজ হবে। দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন, দিচ্ছি 1 চামচ চিনি। এবার দিচ্ছি 1 চামচ রোজ ওয়াটার, আর দিচ্ছি 1 চামচ কেওড়া ওয়াটার। এবার দিচ্ছি 2 চামচ সাদা তেল বা রিফাইন অয়েল। ম্যারিনেশনের সময় একটু তেল বা একটু ঘি দিলে ম্যারিনেশনটা খুব ভালোভাবে মাংসের গায়ে লেগে যায়। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার সবশেষে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা মিঠা আতর। যে কোনো রয়্যাল মোগলাই খানায় মিঠা আতরের ফ্লেভার ছাড়া কিন্তু অসম্পূর্ণ। যদি তোমাদের কাছে মিঠা আতর না থাকে তাহলে কোনো ব্যাপার না। আমার খুব ভালোভাবে সব কিছু কিন্তু মেশানো হয়ে গেছে।
এবারে এক এক করে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এবার মশলার গ্রেভি চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, কিছু ছোট পিস আমার কাছে এখানে ছিল, সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে সময় থাকলে ম্যাক্সিমাম ওভারনাইট, আর সময় কম থাকলে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা কিন্তু ম্যারিনেশনের জন্য রাখতে হবে। তো এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এই টিফিন বক্সে ঢাকনা আটকে আমি ফ্রিজে 7 থেকে 8 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। আগে থেকে প্ল্যানিং থাকলে তোমরা আগের দিন রাত্রে কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে পারো। ফিরে আসলাম 7 থেকে 8 ঘন্টা পরে। এবার নিয়েছি একটা ছড়ানো প্যান, আর নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল। অবশ্যই কিন্তু চাপ বানানোর জন্য যে প্যানটা নেবে সেটা কিন্তু একটু বড় সাইজে নিলে চাপগুলো উল্টাতে খুব সুবিধে হবে। তাই যখনই চাপ বানাবে চেষ্টা করবে যে বাসনে বানাবে সে বাসনটা যেন একটু বড় হয়। আমি যেহেতু এখানে বড়োর সাথে কিছু ছোট ছোট পিসও নিয়েছি, তাই আমি এখানে দেখো একটা বড় প্যান নিয়েছি, তাতেও কিন্তু এই প্যান ভরে গেছে। এবার 3 থেকে 4 মিনিটের মতন প্রথমে এক পিঠ একটু লো ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। তারপরে এটাকে উল্টে উল্টে দিয়ে পরের পিঠগুলো ঠিক একইভাবে 3 থেকে 4 মিনিটের মতন প্রথম ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর পর একটু করে চিকেনের পিসগুলো উল্টে পাল্টে প্রথমে গ্রেভি ছাড়াই কিন্তু একটু ভেজে নিতে হবে। আমি এখানে তেল দিয়ে আজকের এই চিকেন চাপটা বানাচ্ছি। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এর মধ্যে ডালডা মেশানো হয়। 2 সাইড কিন্তু আমি খুব ভালোভাবে এখানে ভেজে নিয়েছি। 2 পিঠ একটু ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভি। এবার আস্তে আস্তে আমাদের এই গ্রেভির সাথে চিকেন কষাতে হবে। চাপ কিন্তু স্লো কুকিং প্রসেসে রান্না করা হয়, তাই একটু ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে রান্নাটা করলে চাপের খুব সুন্দরভাবে টেস্ট আসে। চিকেনের পিসগুলো এই সময় নাড়াচাড়ার সময় কিন্তু খুব আস্তে সাবধানে নাড়তে হবে, কারণ এতক্ষণ ম্যারিনেট করে রাখার জন্য আমাদের চিকেন পিসগুলো কিন্তু খুব নরম হয়ে যাবে। তাই এটাকে জোরে জোরে নাড়াচাড়া করলে কিন্তু মাংসগুলো কেটে যাবে। তাই একটু আস্তে আস্তে করে সাবধানে কিন্তু নাড়তে হবে। আমি কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালোভাবে চিকেন সিদ্ধ হওয়ার জন্য জল। জলের সাথে এবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে ফ্লেম একটুখানি বাড়িয়ে দিয়ে ভালোভাবে সিদ্ধ হতে দিচ্ছি। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এর মধ্যে কিন্তু এখনো অনেকটা জল রয়েছে, তাই মাঝে মাঝে কিন্তু এসে একটু চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আর জলাভাবটা নেই, এবার কিন্তু পুরো টেনে একদম গ্রেভি হয়ে গেছে। এর মধ্যে চিকেনের পিসগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে এতটুকু গ্রেভি থাকতে থাকতে নামিয়ে নিতে পারো, তবে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের চিকেন চাপ। আশা করি আমার আজকের এই স্পেশাল রেসিপি তোমাদের ভালো লেগেছে। জামাই ষষ্ঠী হোক বা যে কোনো স্পেশাল দিনকে আরও স্পেশাল করে তুলতে এভাবে কিন্তু তোমরা চিকেন চাপ বানিয়ে নিতে পারো। মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বা নান পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো রেসিপিতে লাইক করে দিও, আর সবার সাথে শেয়ার করে সবাইকে রেসিপির ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।